৬৩২ দিন পর টেস্টে ফিরে এসে শতরান ঋষভ পান্তের রূপকথা নয়, জীবনযুদ্ধের কাহিনী আবার বুঝিয়ে দিলেন ঋষভ পান্ত। নিজের কয়েক সেকেন্ড ভুলের জন্য লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল ঋষভ পান্তের জীবন। ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় অনিশ্চিত হয়ে গিয়েছিল তার ক্রিকেট ভবিষ্যৎ। ২০২২-এর ডিসেম্বরে বাংলাদেশ থেকে টেস্ট সিরিজ খেলে দেশে ফেরার ৪ দিন পরে সেই দুর্ঘটনার অভিঘাতে দুমড়ে যাওয়া স্বপ্ন ভেঙে যেতে দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। পন্তকে আবার নিজের পায়ে দাঁড় করার চেষ্টা কসুর করেননি জয় সাহরা। তরুণ উইকেটরক্ষক ব্যাটার হাল ছাড়েননি। ৬৩২ দিন পর টেস্ট ক্রিকেটে ফিরে চেন্নাইয়ের কঠিন পিচে শতরান করে পন্ত বুঝিয়ে দিলেন জলে যায়নি বোর্ডের চেষ্টা। মিরপুরে খেলা শেষে টেস্ট ৭ রানের জন্য শতরান হাতছাড়া হয়েছিল। চেন্নাইয়ে সেই নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসানদের বিরুদ্ধে ১০৯ রানের ইনিংস খেলে মাঠ ছাড়লেন রুকরির তরুণ। ভারতীয় উইকেটরক্ষকদের মধ্যে টেস্ট ক্রিকেটের মহেন্দ্র সিং ধোনির সবচেয়ে বেশি ৬টি শতরানের নজির ছুঁয়ে ফেললেন ঋষভ পান্ত। বুঝিয়ে দিলেন ভারতীয় দলের উইকেটরক্ষকের জায়গা হক তারই। ১২৮ বলের ইনিংসেই ১৩টি চার, ৪টি ছক্কা, স্ট্রাইক রেট ৮৫.১৫। কয়েক মাস আগে বেন স্টোকসরা ভারতে টেস্ট খেলতে এসে ব্যাসবল নিয়ে নানা কথা বলেছিলেন। রোহিত শর্মা উত্তরে শুধু বলেছিলেন, ওরা বোধহয় ঋষভ পান্ত নামে একজনের খেলা দেখেনি। রোহিতের উত্তর যে অতিরঞ্জিত ছিল না, প্রথম সুযোগেই বুঝিয়ে দিলেন ঋষভ পান্ত। রাহুল দ্রাবিড়ের দলে ব্যাসবল তথ্য ছিল না, গৌতম গম্ভীরের দলেও নেই, তাদের দলে পন্ত ছিলেন। আছেন লাল বলের ক্রিকেটে আগ্রাসী ব্যাটিংয়ের জন্য ৭ সমুদ্র ১৩ নদী উজিয়ে এসে কারো পরামর্শ দেওয়ার দরকার হয় না। দুর্ঘটনায় ডান হাঁটুর প্রতিটি লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছিল। সে সময় তিনি নিজেও ভেবেছিলেন হয়তো বাঁচবেন না। সুস্থ হওয়ার পর চিকিৎসক এবং বিসিসিআইকে ঋষভ পান্ত কৃতজ্ঞতা জানিয়েছিলেন দ্বিতীয় জীবন দেওয়ার জন্যে। মনের জোরে বিদায় জানিয়েছেন সঙ্গী হয়ে যাওয়া হুইল চেয়ারকে। মাটিতে পা ফেলছেন যন্ত্রণা উপেক্ষা করে। এক পা করে হাঁটার চেষ্টা করেছেন, জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন ধাপে ধাপে। চিকিৎসকদের পরামর্শ মেনে অনিশ্চিত ক্রিকেট ভবিষ্যৎকে নিশ্চিত করেছেন। চিকিৎসকদের কৃতিত্ব অস্বীকার করার জায়গা নেই। কৃতিত্ব কম নয় ২৭ বছরের তরুণেরও। মনে করা হয়েছিল তার মাঠে ফিরতে অত্যন্ত ১৮ মাস সময় লাগবে। ঋষভ পান্ত সেটা ৩ মাসে করে দেখিয়েছিলেন। হাসপাতালের বিছানা থেকে ২২ গজে ফিরে আসার সেই অধ্যায়টা সহজ ছিল না, কঠিন ছিল বললেও কম বলা হয়। ২০২২ সালের ৩০শে ডিসেম্বর দিল্লি থেকে গাড়ি চালিয়ে রুকরির বাড়ি ফেরার সময় ক্লান্ত পন্ত ঘুমিয়ে পড়েছিলেন। তার মার্সিডিজ ধাক্কা মেরেছিল ডিভাইডারে। আগুন ধরে যাওয়া গাড়ির কাঁচ ভেঙে স্থানীয়রা উদ্ধার করেছিলেন তাকে। প্রথমে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করানো হয়, পরে বিসিসিআইয়ের উদ্যোগে তাকে নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের অত্যাধুনিক হাসপাতালে। গুরুতর আহত পন্তকে দেখে প্রাথমিকভাবে চিকিৎসকেরা বলতে পারেননি তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। দুর্ঘটনায় মাথায়, পিঠে, হাঁটুতে চোট তো ছিলই, শরীরে কিছু অংশ ঝলসেও গিয়েছিল। ২.৫ মাসের বেশি হাসপাতালে কাটাতে হয় ঋষভ পান্তকে। একাধিকবার অস্ত্রোপচারে শরীরে বিভিন্ন জায়গায় ২৮০টি সেলাই। সংশয় তৈরি হয়েছিল পাড়ার মাঠেও কি ক্রিকেট খেলতে পারবে ঋষভ পান্ত। অনেকেই বিশ্বাস করতে পারেননি। সেই অবিশ্বাসকেই ঋষভ পান্ত পরাস্ত করছেন মনের জোরে। আইপিএলের সময় ৪৫৪ দিন পর মাঠে ফিরেছিলেন পান্ত। আইপিএলের পর টি-২০ বিশ্বকাপ খেলেছেন। আইপিএলে একাধিক ম্যাচ সেনা ফর্মে ব্যাট করেছিলেন, স্বচ্ছন্দে উইকেট রক্ষা করেছিলেন। প্রথম দিকে উইকেট রক্ষার ক্ষেত্রে কিছুটা সমস্যা ছিল, দ্রুত সেই সমস্যা কাটিয়ে ওঠেন। টি-২০ বিশ্বকাপের প্রতি ম্যাচে ভরসা দিয়েছিলেন রোহিত শর্মা দ্রাবিড়দের। তারপর টেস্ট ক্রিকেটেও এভাবে ফিরে আসা। ঋষভ পান্ত নিজেকে কোষ্টি পাথরের যাচাই করে নিচ্ছেন সব ধরনের ক্রিকেটে। এমন প্রত্যাহ্বান বোধহয় রূপকথাতেই সম্ভব। ঋষভ পান্তের লড়াই কিন্তু রূপকথা নয়, বাস্তব, কঠিন বাস্তব। চেন্নাইয়ের পিচের মতোই কঠিন বাস্তব জীবনযুদ্ধের কাহিনী। পন্ত ধ্রুপদী ক্রিকেটে ফিরলেন, বিরতির আগের ফর্মেই ফিরলেন। মৃত্যুর মুখ থেকে যিনি জীবনকে ছিনিয়ে আনতে পারেন, তার কাছে চিপকের ২২ গজ এমন কি কঠিন প্রতিপক্ষ। ৩০শে ডিসেম্বর ২০২২ থেকে ২১শে সেপ্টেম্বর ২০২৫, এটাও ৬৩২ দিন। চ্যাম্পিয়নরা বোধহয় এভাবেই অঙ্ক মেলান।